হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। মানে এই সময়টা, মানে এই অবস্থাটাকে কি মনে হচ্ছে, যে এই যে সপ্তাহে ধরো 6 দিন অপেক্ষা করি আমরা যে কখন রসেহারি আসবে, ঠিক যেমন অপেক্ষা করি এখন মনে হচ্ছে যে মানে এই মুহূর্তটা এরকম হয়েছিল, কখন লাইভটা শুরু হবে, কখন লাইভটা শুরু হবে, হচ্ছে না কেন। ওইটাই তুমি শিখছো। করে এটা জানান দিলাম যে হচ্ছে যে আমাদের লাইভটা শুরু হয়ে গেছে। আমি ভাবছি তুমি মনে হয় সিনেমার ওই কপি করছো, ওই জন্য বললা, মানে এরকম করলা, বুঝছো? তাই না বন্ধুরা, আপনারা দেখছেন রসেহারি লাইভ, এবং রসেহারি লাইভ নিয়ে আপনাদের সাথে আমরা আছি। কে আছি? অবশ্যই আমি তো আছি, মেঘলা। দেখছো, মানে সেই স্বার্থপর, তুমি একাই আছো আর আমি শুধুই স্বার্থপর। তুমি শুধুই সব জায়গায় আমি স্বার্থপর, কোথায় না আমি স্বার্থপর বলো? তোমাদের মাঝেও আমি স্বার্থপর, তৃতীয় ব্যক্তি, বাইরে বলো তৃতীয় ব্যক্তি, আমি যেখানেই যাই না কেন সেখানে তৃতীয় ব্যক্তি। আচ্ছা, এই যে তৃতীয় ব্যক্তির চক্কর, সেটা সবখানেই আছে না? আপনার বন্ধুদের মধ্যেও দেখবেন, আপনার অফিস বা আপনি কর্মক্ষেত্রে যেখানে আছেন সেখানেও দেখবেন এই তৃতীয় ব্যক্তিরাই খুব বিপদে পড়ে। আচ্ছা, প্রথম এবং শেষ এই দুইজন ব্যক্তি কেন এত সুবিধা পায়, এত ভালো থাকে কেন, ওদের নিয়ে কোনো সমস্যা হয় না কেন? আমার প্রশ্ন আজকে। হ্যাঁ, মেঘলা প্রশ্ন, আপনাদের যদি জানা থাকে সেটি তো জানাবেন। আর আজকে আমরা কথা বলছি যে আপনি পরিবারের কোনটি, এই যে তুমি বললা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তুমি তো পরিবারের চতুর্থ, তাহলে তুমি মানে তাহলে এটা কি বলবো, তুমি তৃতীয় দিও না, কারণ আমি চতুর্থ না, চতুর্থ আরো একজন আছে। ও আচ্ছা, তুমি তৃতীয়। তো বন্ধুরা আজকে মনে রাখবে, এই জন্যই তো বলি যে ঘরের শত্রু থাকতে বাইরের শত্রু কি দরকার। আমি তো ঘরের শত্রু, তোমার তো ঘর মনে করো যে কাল ঝড়ে অনেকেরই মনে করো ঘর উড়ে গেছে, তো তোমার এই মানে আমার, তুমি কি চাচ্ছ আমার ঘরটা উড়ে যাক? সমস্যা নাই, তোমার ঘর উড়েছে, সেই ঘর আবার নতুন করে জোড়া হবে, এমনটাই প্রত্যাশা রাখছি। তবে হ্যাঁ, এই যে ঝড় বৃষ্টি বা বজ্রপাত হয়েছে, সেটাতে কিন্তু আমাদের কিছু প্রস্তুতিও রাখতে হবে, তাই না? অবশ্যই তাই, তুমি ঠিকই বলেছো। দেখো কালকে কিন্তু ঝড়টা একেবারেই মানে হঠাৎ করে, মানে কেউ বুঝে ওঠার আগেই কিন্তু আর কেউ ভাবতেও পারেনি যে এতটা ঝড় হবে। তবে যাই হোক, ঝড় হয়ে গেছে, সবকিছু থেমে গেছে, শান্তশিষ্ট হয়ে গেছে, আমরা রসেহারি নিয়ে চলে এসেছি। আপনারা যারা দেখছেন তারা ঝটপট করে আমাদেরকে কমেন্ট করে দিন, facebook.com/aram98.8, এখানে আমরা আছি। খুব একটা বেশি সময় আপনাদের সাথে থাকবো না, তাই চটপট করে আমাদের সাথে যোগ দিয়ে দিন। সোয়াবিন কাউসার বলছেন, আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন? সাথে আছে গাইবান্ধা জেলা পূর্বপাড়া বালাসিঘাট রোড হাজিরমিল গাড়িয়ালপট্টি থেকে, সেই সুদূর থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। বলছিলাম যে আপনি পরিবারের কততম সন্তান? ছোট বড় যারা হয় তারা কিন্তু অনেক সুবিধা পায় অনেকের কাছে, শুধু আমি না, আমি মাঝের জন বলে যে আমি শুধু অভিযোগ করছি সেটা না, মাঝের জন, তুমি সাঝের জন। কিন্তু আমার পাশে যিনি বড় জন আছেন তিনি তো আবার হচ্ছে নবাব, মানে নবাব মেয়ের যে পূর্বপুরুষরা নবাব ছিল। শোনো, তুমি এটা বলছো, কিন্তু তুমি এটাও না, অনেকেই বলছে। আচ্ছা, অনেকেই, ঠিক আছে আমি মানলাম, অনেকেই বলছে, কিন্তু অনেক আবার এটাও বলে যে বড়দের উপর বেশি ঝড়, মানে বড়দের উপর বড় বড় ঝড় হয়, এটা অনেকে বেশি বলে। কিন্তু তুমি জানো সব জায়গা, মানে বেশিরভাগ জায়গা থেকে আগে, আচ্ছা ঠিক আছে, বড়টাকে আগে বলতে হবে, ওর কাছ থেকে পরামর্শ নিতে হবে, অবশ্যই সব বড়, আচ্ছা ছোটটাকে একটু বেশি দিতে হবে, ও কম এসছে, তো মাঝের জনগুলো মানে তুমি এই স্বীকারোক্তি, তাই মানে স্বীকার আমার হচ্ছে। তো বন্ধুরা, আসলে আপনি পরিবারের কে বা কততম? আপনি যদি হচ্ছে যে জামাই হয়ে থাকেন, বড় না ছোট না মেজো, বা আপনি যদি বউ হয়ে থাকেন তাহলে বড় ছোট, নাকি আপনি মেয়ে হয়ে থাকেন বা ছেলে হয়ে থাকেন, আমি সব জাহির করতে হবে নাকি? এটা ভাগ্য লাগে, ভাগ্য, সব দিকে বড় হওয়ার ভাগ্য লাগে, বুঝছো? ভাগ্য। দেখো আর কে টুটুল কি বলেছেন যে বাপের বড় ছেলে। আচ্ছা, বাপের বড় ছেলেকে, হ্যাঁ, আমি যেহেতু বাপের বড় মেয়ে, সেহেতু বড় ছেলের দায়িত্ব তো পালন করতেই পারি, তাই না? আর আমার কাছে মনে হয় যে ছেলে হোক মেয়ে হোক, বাপের যে বড় সন্তান, সে যেন মা, শুধু সে না, বড়রাই না, সব সন্তানেরাই যেন, না আমি সেটা বলতে চাইছি না, সব ছেলেমেয়েরাই যেন তাদের বাবা মাকে মাথায় করেই রাখে, আর অন্তত দায়িত্বটা যখন নেয়ার মতো বা তাদের বোঝাটা নেয়ার মতো হবে, তখন অবশ্যই জানো নাই। সোয়াবিন কাউসার বলছেন যে আমি পরিবারের প্রথম সন্তান, তাহলে পরের গুলো কতজন সেটা লিখবেন। লুৎফুন্নেসা শুভ বিকেল শুভ সন্ধ্যা জানিয়েছেন, আমরা কিন্তু দুইটাই নিলাম, আমরা শুভ বিকেল দিয়েছিলাম, আমরা শুভ সন্ধ্যা দিয়ে শেষ করব। আচ্ছা আপনি বলুন তো যে পরিবারে বড়রা বেশি সুবিধা পায় নাকি ছোটরা, নাকি মাঝের জন যারা আছে তারা? মাঝের জনরাই বেশি, বড়দের ছোটদের সাথে মানে সারাক্ষণ ঝগড়াঝাটি করে, বাস মাঝের জনরাই। আমি জানি না তুমি তোমার মামা বাড়ি গিয়েছো কখনো কিনা, বা সেভাবে আদর পেয়েছো
কিনা, দেখবা সবার বড় সন্তানগুলো আর সবার ছোট সন্তানগুলো চোখ মানে একটা ডান চোখে একটা বাম চোখে আর মাঝের জন সামনে, ওদেরকে শুধু এভাবে দেখা হয়, কিন্তু একজন চোখের মনি আর একজন হাতের লাঠি এইরকম। না না, এইটা সবার ক্ষেত্রে না, মা বাবার কাছে সব সন্তানই একই মা রকম। বাবা বলিনি তো, আমি মামা বাড়ি বলেছি। ও মামা বাড়ি, জায়গায় শুধু তুমি না তুমি এত দূর চলে যাবে আমি তো ভাবতে পারি। আচ্ছা, আর কে টুটুল বলছে তাহলে বাড়ির ছোট ছেলে বা মেয়েদের কি অবস্থা? তারা তো যুবরাজ যুবরানী। হ্যাঁ তবে এটা ঠিক, ছোটরা হচ্ছে সবসময় জেদ করে মানে সবকিছু জিতে নেয়। সুভদ্র বর্মন বলছে আমি পরিবারের ভারসাম্য বজায় রাখার সন্তান, মানে 1 2 3, মানে ভারসাম্য কি মনে হয় মাঝের জন তাহলে নাকি প্রথম জন? হ্যাঁ, ভারসাম্য রাখতে আমি ওই তালিকায় আছি। ইনারা তো গাছের মগডালে চড়ে গেছেন। হ্যাঁ আমরা গাছের মগডালে চড়ে গেছি, আর বাড়ির বড় মেয়ে, বাড়ির বড় বউ। না না না, আমরা গাছের মগডালে চড়ে গেছি, সেই মগডালে উঠে ফুলও পাই না ফলও পাই না, আর যারা হলো মাঝামাঝি তারা এই যে গাছের শাখা প্রশাখাতে উঠে ঠিকই ফল ফুল সব ভোগ করে নিচ্ছে। যাই হোক, আর কথা ভাগে সব বললাম না। বেশি থাকে বড় আর ছোটদের। আর কে টুটুল বলছেন আসলেই সব বড়, ঠিক যেমন আপনি। লুৎফুন্নেসা বলছেন পরিবারের ছোট মেয়ে, কত আদরের, আপুকে দেখলেই মনে হয় যে মানে একটু আদর করে দিয়ে। আর সে কিন্তু এটা স্বীকারও করেছে যে সবাই আদর পায় সমান সমান। আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু ঠিক, সবাই কিন্তু আদর পায়, আদর সমান হয়, কিন্তু হয় না যে একটু বড়টা একটু বেশি ছোটটা একটু কম, হয়তো একটু খুঁজে দেখুন। আমার কাছে কেন জানি মনে হচ্ছে হয়, মেঘলার কাছে মনে হয়, শুনো যখন যে থাকে তখন বাবা মা মনে হয় তাকেই বেশি ভালোবাসে। দেখো যে একটু দূরে থাকে বা যে হলো পরিবার থেকে মানে তুমি ওই জায়গাটা ফিল করছো না, ওই জায়গাটা না, আমার জায়গাটা না, আমার কাছে মনে হয় যারা একটু দূরে থাকে তারা যখন অনেকদিন পর আসে তাহলে তাদেরকে কিন্তু বাবা মা একটু বেশি ভালোবাসে। সোয়াই মানে কাউসার লিখেছেন যে আমরা 2 ভাই, তার মানে আপনি তো বড় গাছের মগডাল, আর ছোটটা তো হচ্ছে সবকিছুই, মানে গাছের গোড়াও তার আগালো তার। রয়েছেন আমাদের সাথে মারুফ আলী বলছেন শুভ বিকেল, 2 দিকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে আকাশে মেঘ আছে, প্রচন্ড গরম লাগছে, আমরা শ্রোতা বন্ধুরা দেখছি 2 দিদির ঝগড়া, বাহ কি মজা। আচ্ছা মারুফ ভাই, আপনি বড় নাকি ছোট নাকি মাঝের জন একটু লিখবেন। এই যে সব সময় বড়টা কত কষ্ট করে, ছোটটা শুধু আদরে ঘুমায়, আর মাঝের জনগুলো কি সেটা কি না, সে হ্যাঁ সেটাই, মাঝের জনরা কি করে, মাঝের জনরা মাঝের জন যারা আছে তাদের মাঝের জনরা সুবিধা ভোগ করে। আর রয়েছেন আর কে টুটুল বলছেন আরে আমি গাই কি সারিন্দা বাজে কি, বলো বলো। আরেকটা কিন্তু আপনি লিখলেন না আর কে টুটুল, ঠিক আছে? আপনি বলেছেন যে আমি হচ্ছি বড় ছেলে, বংশের সবার দায়িত্ব নিয়ে আছে, সমাধান বিয়ে। আচ্ছা তাই, আরে মাঝে মধ্যে আপনি যেমন একটা ঘাড়ে কতগুলো নিয়ে আছেন, দেখেন আপনি আপনার পরিবার নিয়ে আছেন, আপনার ভাই বোনদের নিয়ে আছেন, আপনি অফিস নিয়ে আছেন, আপনার নার্সারি নিয়ে আছেন, আপনার বাড়ি নিয়ে আছেন, আপনার গাড়ি নিয়ে আছেন, সর্বশেষ তেলের লাইনে পাম্প মানে লাইন নিয়ে আছেন, তেলের পাম্পে কতগুলো নিয়েছেন। আসলে এক একটা জায়গায় মানুষকে নিতেই হয়, কোথাও না কোথাও গিয়ে কাউকে না কাউকে তো দায়িত্বটা নিতেই হয়, তাই না? ইসমাইল হোসেন সালাম জানিয়েছেন, হোসেন আলীও সালাম জানিয়েছেন, কেমন আছেন, যুক্ত হয়েছেন সোনা মসজিদ সোনাপুর থেকে, ভালো আছেন জানিয়েছেন। আর আজকের বিষয় কি? আজকের বিষয়টা হচ্ছে আপনি পরিবারের কততম সন্তান। আচ্ছা, পরিবারের বড়রা বেশি সুবিধা পায় নাকি ছোটরা? বড় ছোটরা যদি সুবিধা নিয়ে আলোচনা করে তাহলে মাঝের জনেরা শুনো, তারা বড় ছোটরা সুবিধা নিয়ে আলোচনা করতে করতে এই সে করতে করতে দিন শেষ, আমি তো বলছি, আর মাঝে এই মেজো সেজোরাই সুবিধা ভোগ করে পাগার পার। আমি তাহলে কি দৃষ্টি আকর্ষণ করব কারো? করো বুবলি, তোমার দৃষ্টি আকর্ষণ করছে। হ্যাঁ আমি তো ওইটাই বলছি। আর সবসময় বড়রা বলে যে যারা হলো পরিবারের মেজো সেজো থাকে তারা একটু মানে দুষ্টু টাইপ হয়, এটা তোমাকে দেখে অবশ্যই বোঝা যায়। আর আমার চোখে দেখা, আমি কিন্তু এটা সিরিয়াসলি বলছি, আর কেউ অবশ্যই মাইন্ড করবে না যারা মেজো সেজো আছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তারা হচ্ছে যে একটু দুষ্টু প্রকৃতি হয় যারা একটু মেজো সেজো থাকে। আমার সাথে কারাই একমত একটু জানাবেন। তুমি কি জানো যে এখন দেখো আমের মৌসুম, তুমি এখন যে আম খাবে সে আম কিন্তু টক, কাঁচ মিষ্টি আমটা পাতে, ওটা কিন্তু কাঁচে মিষ্টি টক আছে, কিন্তু তুমি যতক্ষণ না তাতে গুড় মেশাচ্ছ, যতক্ষণ না তাতে মশলা মাখাচ্ছ, ততক্ষণ কিন্তু স্বাদের হয় না। সেটা তো সব খাবারই বলো, খাবারে ঠিক সব সন্তানের ক্ষেত্রে তুমি যখন 4 জনকে 5 জনকে বা 2 জনকে সমান দেখবা, তখন দেখবা সবই সমান। জি না, মেজো সেজোদের না, মেজো সেজোদের একটু ক্রিটিক্যালি বুদ্ধি থাকে, তারা সব সময় একটু ক্রিটিক্যালি ঘাসে মুখ দিয়ে চলে, ঘাসের সব বড়রা আসলেই হচ্ছে যে খুবই সহজ সরল হয়, বড়রা খুব সহজ সরল হয়। হেল্প চাচ্ছি, প্লিজ হেল্প। বড়রা সবসময় সহজ সরল হয়, পুরো মানে যতজন থাকবে
মানে সব জ্ঞাতি হ্যাঁ গোষ্ঠী এটা অবশ্য সবার ঠিক সাথে। বলেছো যে বড়রা যেমন সহজ সরল হয় বড়দেরকে হলো পরিবার একটু ভেড়া ভয় মাছ। পায় ভেড়া কি মাছ না ভেড়া মাছ? একটু মানে সম্মান বা বলো কিংবা হচ্ছে যে একটু ভয় পায় বলদ। বলো বললাম বলো এই যে বললাম না মেজো সেজের একটু ক্রিটিক্যালি বুদ্ধি নিয়ে চলে আপনি বলবেন এক সে শুনবে এক সে আপনাকে গিয়ে উপস্থাপন করবে আরেক যাই হোক আর কে রয়েছেন একটু দেখি আর যে আলামিন ইসলাম বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর বলছেন আজকে ঝগড়া হাড্ডাহাড্ডি বলছেন কি, এটা তো ডাব্লিউ হয়ে গেছে। আপনারাও যোগ দিতে পারেন। আর হোসেন আলী জানিয়েছেন তিনি পরিবারের দ্বিতীয় সন্তান। এই যে দেখেছো, মানে বুঝলাম না মানে দ্বিতীয় সন্তান মানে কি আপনি ছোট নাকি হচ্ছে যে মেজো আচ্ছা, সেজো আগে তালিকাতে পরে আরো কেউ আছে। ফাতেমা আক্তার সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। টুনটুনি জানুরা কেমন আছো? টুনটুনি ময়নারা, আমরা কিন্তু আজকে ঝগড়া মুডে আছি, আপনিও কি চান? তবে আসলে চলছে আজকে বড় ভার্সেস সেজো না, মেজো বড় ছোট ভার্সেস মাঝের জন। ওই যে মাঝের যে মানে কি নাউন দিয়ে শুরু হয় যেই থাক না কেন, মাঝের জন যে মধ্যবর্তী যে, এন্ড আর ওটা তো প্রিপোজিশন সংযোগ। হ্যাঁ, এটা বলা যায়। রয়েছেন মুসফিকা নওরিন ফাতেমা, অনেক দিন পর কেমন আছেন, কোথায় আছেন, কি করছেন? আর আজকে যে আমাদের হাড্ডাহাড্ডি লড়াই চলছে সেখানে আপনি কোন পক্ষে সেটা জানান। মুরসালিন সাকিব বলছেন আমি আমাদের পরিবারের তৃতীয় সন্তান, মানে সবার ছোট। এই তো বুঝেছি। আমার মতে পরিবারে কে বেশি সুবিধা পায় এটা আসলে পরিস্থিতির উপর নির্ভর করে। বড়রা দায়িত্ব বেশি নেই, মেজরার একটু ব্যালেন্সে থাকে। দেখো ওটাই তো বললাম মেজোরা সবসময় হচ্ছে মানে একেবারে আর ছোটরা সুবিধাভোগী একটু নয়। বেশি আদর পায়, তবে শেষ পর্যন্ত সবারই আলাদা আলাদা গুরুত্ব আর ভালোবাসা থাকে। আমি হ্যাঁ, ওটাই এটাই বললাম। ঠিক। মানে কারণ দিন শেষে গিয়ে আমরা যে যাই করি না কেন, দিন শেষে গিয়ে বাবা মা যেখানে সেখানে 4 জন হ্যাঁ, সন্তান আমি- হোক, 10 জন হোক, 2 জন হোক, 1 জন হোক, সব এক জায়গাতে। আমি ওই জন্য আমি সেটাই বললাম যে যারা ধরো পরিবার থেকে একটু দূরে থাকে বা কর্মব্যস্ততার মধ্যে থাকে বা পরিবার একটু ইনকাম করে এটা সবার ক্ষেত্রেই সব আমি জানি না সব পরিবারের ক্ষেত্রেই হয়তো বা এরকমটা হয়ে থাকে কিন্তু ব্যালেন্সের জায়গাটায় আমরা যদি বলি বা ভারসাম্যের জায়গাটাই, সেখানে কিন্তু ভারসাম্য নিতে গেলে দেখবেন বড়রাও যেমন ভারসাম্যটা করে বজায় রেখে চলছে, সেখানে তার দেখা দেখি অন্য যে পরিবারের বাচ্চারা আছে তারাও কিন্তু ওই ভারসাম্যটা নিতে শিখে যায়। কারণ বাবা মা আমাদের আমি দেখেছি আমার বড় আপুকে যখন বলেছে তুমি যখন একটা কিছু খাবে তোমরা 3 বোন সব মিলিয়ে খাবে, আর ছোটটা যখন হলো তখন তো তাকে সহ ভাগ, যখন তুমি কোথাও যাচ্ছ 4 জনের জন্য ভাগ, ভাববে যে হ্যাঁ আমরা যদি 4 জন একসাথে যেতাম। বা আমার বাবার কাছে সাথে যেতাম। দেখো আমার কাছে ওইটাই কথা যে আমি বলি যে হচ্ছে যে পরিবারের যে বড় সে যেমন ভাবে থাকবে বা যেমন ভাবে চলবে আমার কাছে মনে হয় বড়কে অনুকরণ করে বাকি মেজো বলো ছোট বলো সে হ্যাঁ সবাই কিন্তু সেরকমই হয়। আমার কাছে মনে হয় যে এটা আসলে এরকম হওয়াই উচিত। রয়েছেন মারুফ আলী বলছেন আমাদের দেশে বর্তমান সময়ে পরিবারে যে যত পরিশ্রম দেয় তাদের মূল্যায়ন পরিবারের কর্তা দেয় না, যে যত দুষ্টু টাইপের তা বাবা মা তার কাছে ভালো। কেন এমন জীবন দিদি একটু বিস্তারিত বলবেন? আসলে এটা যে পরিবার বা যে যে জায়গাটায় থাকে সেই জায়গাটাই কিন্তু সে বুঝতে পারে। এটা অনেক ক্ষেত্রে এমন হয় আমি ওই যে বললাম না যে যারা একটু ইনকাম করে বা যারা হয়তো বা বাইরে থাকে তাদেরকে একটু মা বাবা বেশি দেখে। অনেক সময় হয় যে দেখো তুমি যখন পরিবারে নিয়ে যাচ্ছ কিছু ইনকাম করে বা পরিবারে কিছু অবদান রাখছো তখন অটোমেটিকলি বাবা মা কিন্তু তোমাকেই হচ্ছে যে ভরসার জায়গাটা আস্থার জায়গাটা যখন তৈরি হয়ে যায় কারো উপর সেটা কিন্তু খুব সহজেই ভাঙে না। আপনি যদি না ভেঙে থাকেন দেখবেন ওই একটু যত্ন একটু ভালোবাসা একটু বেশি সেগুলো কিন্তু থাকে। রয়েছেন আমাদের সাথে হাসির রানী, আপনিও কিন্তু আজকে আচ্ছা আপনি কততম, আপনি কি কখনো চিড়ে চ্যাপ্টা হয়েছেন এ বিষয়টা আমি বলবো, ঠিক আছে? এই যে বড় আর ছোট চক্করে মাঝের জনদের কি অবস্থা সেটা আমি সরাসরি লাইভ বলবো আপনাদের। হ্যাঁ আমরাও শুনতে মানে মানে আছি অপেক্ষায় যে আমরা লাইভ শুনবো। হাসির রানী কেমন আছো? 2 রোমান্টিক আপুরা আমাদের দেখে রোমান্টিক মনে হচ্ছে, আমরা সবাই আমাদেরকে ঝগড়াতে করছি আর এখন তো সেই রকম ঝগড়া চলছে। যুক্ত হয়ে গেলাম আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, বলছেন কেমন আছেন আপনারা, আর বলছেন তোমাদের ঝগড়া দেখে আমার খুব হাসি পাচ্ছে গো। আচ্ছা হাসি পাচ্ছে, ধন্যবাদ। আমরা চেষ্টা করছি, কিন্তু আপনি লিখুন আপনি পরিবারে কততম, আর এই যে তম হওয়ার মাঝের যে প্যারাটা সেটা কেমন। সাথে থাকার জন্য ধন্যবাদ। খলিলুর রহমান বলছেন আপনার কেমন আছেন? আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি, আপনি কেমন আছেন সেটি জানাবেন। রয়েছেন
ফাতেমা বলছেন আমি মাঝামাঝিতে আছি জানুরা। মাঝামাঝিতে থেকে যে মাইনকার চিপার অবস্থা সেটা কিন্তু বোঝা যায়। আর কে টুটুল বলছেন বড়রা খুব সহজ সরল, স্বামীকে দিয়ে বেডটি আনিয়ে নেই, মায়ের বাড়িতে থাকলে মেজ বোনকে দিয়ে লুচি আর দুধ চা বানিয়ে নিয়ে বিছানায় বসে খায়, আর শাশুড়িকে দিয়ে বাড়ি ঝাড়ু দিয়ে নেই। সহজ সরল বউটা শাশুড়িকে সুন্দর করে বলে আম্মা আপনার ঝাড়ু দিয়ে না অনেক সুন্দর। আমার আর কি টুটুর কাছে প্রশ্ন যে হচ্ছে আপনি বাড়ির কতগুলো বড় বউকে হচ্ছে যে আপনি জানেন যে ঠিক এরকমটা করে? কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে, শুধু বাড়ির বউ না বাড়ির ছেলেও আমি দেখেছি যে বউকে অবশ্য না তুমি আজকে না ঘুমাও, আমি না সব কাজ করে নিচ্ছি, এরকম কেন? তুমি কি মিস্টার রিতিকাকে এগুলো একটু বলতে পারো না? আমি তো বলবো আমার জনকে যে তুমি দেখে শিখো, ঘর বাড়ি কুছ শিখো। হ্যাঁ, যেহেতু হচ্ছে যে আমি মানে বলেও শিখে না সে, তো সেক্ষেত্রে আমি চাই মেঘলা যেহেতু ট্রেনিংটা যেন ঠিকঠাক ভাবে দেয়। আর মেঘলা কিন্তু ঠিকই বলেছে, বাড়ির শুধু বউ শাশুড়িকে বলে বা বউরা করে না, বাড়ির মেয়ে সেজোরাও কিন্তু এরকমটা করে। তো তুমি স্পেসিফিক বলো ছেলে নাকি মেয়ে? আমি ঠিক আছে আমি বললাম না, মানে সব কথা তো মানে specific গায়ে বলতে হয় না। লাগছে। আচ্ছা ঠিক আছে। মুশফিকা নরিন ফাতেমা বলছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভালো আছেন শুনে কিন্তু ভালো লাগলো। আর পরিবারের কততম সন্তান নিয়ে কি অবস্থা সেটা জানতে চাই। খলিলুর রহমান বলছেন আপনাদের অনুষ্ঠানগুলো অনেক সুন্দর লাগে, তাই সৌদি থেকে প্রায় দেখি। ধন্যবাদ যে সেই সুদূর থেকে আমাদের সাথে যুক্ত হন। আচ্ছা আপনি কততম পরিবারের সন্তান, সুবিধা ভোগ করে কে লিখবেন। হাসি রানী বলছেন আমি পরিবারের ছোট মেয়ে, আদরের মেয়ে। দেখো ছোটরা কিন্তু সবার কোলে কোলে বেরিয়ে বেড়ায়, কারণ তারা হয় ওই যে বলে না কলমুছা। পরিবারের ছোটরা হলো মানে মাঝে মধ্যে তুমি কি জানো পরিবারের ছোটরাও অনেক সময় অবহেলিত দে তো জায়গা নাই, যা তুই বড় হগা, মানে তোমার কাছে যাবে তুমি আমার সময় নাই, তোমার কাছে যাবে তুমি আমার সময় নাই। আবার অনেক সময় হয় যে তারা অনেক বেশি আদর পায়। হ্যাঁ, আর আদর পেয়ে মাঝে মধ্যে কিন্তু মাথায় ওঠে। হ্যাঁ, আদর পেয়ে মাঝে মধ্যে বাদর হয়ে যায়, যেমনটা মাঝে মধ্যে মেঘলা হয়ে যায়। পরিবারের সে ছোট না হয়েও সে হচ্ছে সবকিছুতে মানে সে ছোট, এটা কিন্তু বলতে হবে। সেটা আমি একাই বলবো না, আমাদের অফিসে যারা আরো আমাদের আচ্ছা ভাই বন্ধুরা আছে, বড় হওয়ার সব থেকে মানে সুবিধাভোগী যে মানে একেবারে মজুদদার সুবিধাভোগী যেটা, সেটা হচ্ছে ঋতিকা। আর কে টুটুল তো বলেছে আমি কিছু বলতে চাই। বলো 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 বলো, জাতি জানতে চাই, তোমার কথাই আজকে বললাম, বলো। জাতি না, আমি মধ্যবর্তীদের নিয়ে বলতে চাই। আর মধ্যবর্তীদের অবস্থাটা ঠিক এরকম, মানে আমরা যারা মেজো সেজো বা তারপরে ধরো যাদের 5 6 7 ভাই বোন আছে, যেমন আমার এক বোনের শ্বশুর বাড়িতে ওরা 7 ভাই, বড় আর ছোট অনেক আদরের, আর মাঝের গুলো মানে নাম মাঝে মধ্যে ভুলে যায়, এরকম হয়। তো ওই তালিকায় আমরা মাঝে মধ্যে আমাদের নাম ভুলে যাওয়া হয়, তখন মা সোনা বাবা ছেলে এরকম ডাক আসে। আবার কখনো দেখবেন ভালোবাসার তালিকা করতে গেলে তাদের ভালোবাসাগুলো একটু অন্যরকম হয়। বড়দের তো একবারে কেয়ারিং, জানা শোনা একবারে মানে মেঘলা যে বড় যে কেন হলো না, ওফ 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 ওফ, মানে আজকের যত মানে এই জীবনে তার যত আক্ষেপ ছিল, মনে করেন যত আক্ষেপ ছিল, যত ক্ষোভ ছিল, সে আজকের বিষয়টাই কিন্তু সেই সিলেকশন করেছে। দেখো বড় হয়ে তুমি যতই যাই কিছু পাও না, মাঝের জনেরা যা পায় তা কিন্তু তোমরা পাও না। কি পাই না? দেখো তুমি হচ্ছে জামা কাপড় যদি তুমি নতুন কিছু পরো, সেটা গিয়ে পরে মেজো সেজো এরকম ভাবে যায়, কিন্তু মেজো সেজোদের মধ্যে বা ছোটদের মধ্যে বড়রা হচ্ছে যে ঠিক আছে দিয়ে চলে গেল আর পাত্তা নাই, কিন্তু বাড়িতে থাকা তাদের মানে পরিবারের সাথে বেশি সময় কাটায় কিন্তু এই মেজো সেজো এরাই। আমি আর কিছু বললাম না, কিন্তু পরিবারের এই মেজো সেজোরাই। আমি কি জানি সে মানে যে মাথায় কাঁঠাল ভেঙে খাওয়াটা হচ্ছে বড়দের, এটা মোটেও না, না অন্যের মাথায় বড়রা কখনোই কাঁঠাল ভেঙে খায় না, বড়রা কাঁঠাল এনে দেয়, সে কাঁঠাল ভাগাভাগি করে, মেজো সেজো ছোট আশেপাশে সবাই খায়, বুঝছো? সেরাটা তুমি খাও না, সেরাটা কখনোই খায় না। না না, বড়রা অনেক সময় বড়রা অনেক সময় স্যাক্রিফাইস করে, বুঝলাম। আর মেজো সেজোরা কি করে? মেজো সেজোরা ওই যে বড়দেরকে দিয়ে দাও, ছোটদেরকে দিয়ে দাও, আর মাঝের জন্য হচ্ছে ওখান থেকে একবার এখান থেকে একবার। চল শেষ করি, ঠিক আছে না? শেষ বেলায় আমাদের সাথে রয়েছেন হাসি রানী। সবাই ভালোবাসে, আমাদের অনেক সবাই ভালোবাসে। মারুফ আলী বলছেন আমি পরিবারের বড় সন্তান, আমাকে বলবে বাবা মা তুই কিচ্ছু বুঝিস না, আমাদের ভাবি বলে তুমি কিচ্ছু বোঝো না, ছেলে মেয়ে বলে বাবা তুমি কিছু বোঝো না, নাতি নাতনি বলে কিছু বোঝো না। আসলে মানে আমিও মারুফ ভাইয়ের সাথে একই মত, বড়রা কিন্তু জীবন শেষ পার করে দেয় কিন্তু কিছু বুঝে উঠতে পারে না।
আর সেই বড়দের দিকে তাকিয়ে মাঝের জনেরা ভাবে যে আসলে ছোট তো সবার কোলে কোলে আদরে বাদর হয়ে নাচানাচি করছে, কিন্তু বড়র কি অবস্থা? আমাদেরও তো সেই অবস্থা। বড় তার যেটুকু পায় মাঝের জন সেটুকুও পায় না। দেখো মুরসালিন আবার বলেছে ছোটরা বাইরে থেকে যতটা আদর পায় ভেতরে ততটাই অবহেলা অনুভব করে, তাদের কথা অনেক সময় গুরুত্ব পায় না, নিজের ইচ্ছেগুলোও চেপে রাখতে হয়, ছোট বলে সব বুঝে না, এটাই ভাবনা তাদের সবচেয়ে বড় কষ্ট। মুরসালিন আপনার মানে কমেন্টে বুঝতে পারলাম আপনি পরিবারের ছোট সন্তান। কিন্তু হ্যাঁ, ছোট হলেই যে সে অবহেলায় থাকে বা হচ্ছে তাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় সেটা কিন্তু না। বাবা মা যখন যে বিষয়গুলোতে সিদ্ধান্ত নেন বা কাজ করেন তারা তখন হ্যাঁ তারা কিন্তু তারা বুঝে কিন্তু, যে হ্যাঁ, কোন সন্তান আবার তাদের কতটুকু দায়িত্ব পালন করতে পারবে। হ্যাঁ হচ্ছে জনে জনে জিজ্ঞাসা করবে, একসাথে সবাইকে জিজ্ঞাসা করবে না। হুম, হুম। এজন্য মনে হয় যে মনে হয় ওদেরকেই বলেছে, আমাকে কিছু বলেনি। মাঝে মধ্যে তো বোঝা যায়, তাই না? আর টেকনিশিয়ান প্রবীর কুমার বলছেন পান্টিবাজার কুমারখালী কুষ্টিয়া থেকে উপভোগ করছি। শুধু উপভোগ করলে হবে না, আরো কিছু লিখতে হবে। তবে আজকের মতো আমরা রসের হাড়িতে ঢাকনা দিচ্ছি, বড় ছোট ঝগড়া মানে এটা শেষ হওয়ার নয়, এটা জাস্ট এটা একটা মজার। অসীম, বাবা হ্যাঁ অসীম একটা। বাবা মা সবসময় সব সন্তানদেরকে ভালোবাসে, তবে এটাও ঠিক যারা একটু ইনকাম করে তাদের, যারা পরিবারের দায়িত্বটা নেয় তাদের হয়তো একটু আলাদা যত্ন করে, তবে এটা নিয়ে মন খারাপ নাই। আমরা প্রত্যেকের জায়গা থেকে বাবা মাকে ভালোবাসবো, আর বাবা মায়েদেরও উচিত সকল সন্তানকে যেন সমান চোখে আর দেখা, হ্যাঁ। কখনো যেন মনে না হয় যে বা তার বড় সন্তানের যেন কখন মনে না হয় যে আমার বাবা মা ছোটটাকে আমাকে বেশি ভালোবাসছে না, ভালোবাসে বা- তাদের ভালোবাসছে। আবার বাবা মায়েরও কিন্তু এটা ভেবে করে, অনেক সময় হয় না যে দেখো প্রথম বাচ্চা যারা থাকে তারপরে দ্বিতীয়, যদি কিছুদিন গ্যাপ যাওয়ার পর দ্বিতীয় বাচ্চা যখন হয় তখন বাবা মা অটোমেটিকলি ছোট বাচ্চাটাকে আদর যত্ন করতে গিয়ে তখন বড় বাচ্চাটা একটু হলেও মানে একটু খান্তি হয়, তখন অনেকে বলে যে বড় বাচ্চাকে ভালোবাসে না, কিন্তু ভালো কিন্তু আর ঠিকই এই বাসে। জায়গা থেকেই কিন্তু আমাদের বিভেদটা তৈরি হয়। তুমি দেখবা এই বিষয়টা কিন্তু খুবই একটা ছোট বিষয়, যে ও একটু বড় হয়ে গেছে, যে ছোট তাকে একটু টেক হ্যাঁ, কেয়ার করতে করতে হবে। গিয়ে তখন আমাদের বড়রা একটু, আশেপাশে হ্যাঁ। যারা রয়েছেন তারা বলেন দেখো তোমার বাবা মা ছোটটাকে বেশি ভালোবাসে, তোমাকে ভালোবাসে না। সেই জায়গাগুলো থেকে প্রতিযোগিতা থেকে এক সময় কিন্তু প্রতিহিংসা হয়। মাঝে মধ্যে আমরা কিছু বিচ্ছিন্ন ঘটনা দেখি, এটা কিন্তু খুব সহজে একদিনে হয়ে যায় না, এটা কিন্তু দীর্ঘ সময়ের শোনা দেখা তার ফল। ভালো হলেও সেটার প্রভাব পড়ে, খারাপ হলেও প্রভাব পড়ে। তাই আমরা আমাদের যে নতুন প্রজন্ম যারা আসছে তাদের সবাইকে সমানভাবে ভালোবাসবো। তাদেরকে কখনো এটা বুঝতে দেওয়া আমার মনে হয় উচিত না যে ওকে বেশি ভালোবাসে তোমাকে ভালোবাসে না, বা ছেলেকে বেশি ভালোবাসে মেয়েকে বেশি ভালোবাসে না, বড়কে বেশি ভালোবাসে মেজো সেজোকে বেশি ভালোবাসে না। এগুলো আসলে বিষয় না, ভালো সবাইকেই বাসে। কারণ শেষ গিয়ে একটা কথাই বাবা মা বলে যে আমার হাতের 5টা আঙ্গুল, আমি যদি ডান হাতেরটা একটু কাটতে বাম হাতে ব্যথা হয়, আবার বাম হাতেরটা কাটলে ডান হাতে আঙ্গুল ব্যথা কাটলে হয়। কিন্তু ঠিক সমানই ব্যথা হয়, ব্যথা কিন্তু হয়। আঙ্গুল যেহেতু 5টা সমান না সেহেতু হয়তো বা কখনো হ্যাঁ, একে একটু কম বড় বা ছোট, দেখা, একে একটু বেশি ভালোবাসা বা একে একটু কারণ বেশি চাহিদার রাখতে হয়। ভিত্তিতে দেখবে ভালোবাসাগুলো একটু রকম এটাও ভাবতে হবে, আমরা কিন্তু সবাই এক সমান না, হয়তো বা আমি একটু বেশি রাগি, সে একটু কম রাগি, রাগে। বা সে একটু আবার- বেশি বুঝে বা আমি একটু কম বুঝি, তো এরকম বাবা মায়েরও যে যেমন যেমন সন্তান তাকে তেমন ভাবেই দেখে। তো আজকের মতো টাটা বাই বাই জানাচ্ছি রসেহারি থেকে, সবাই ভালো থাকবেন, আবারও সামনের সপ্তাহে আপনাদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, কথা হবে। সবাইকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা।